দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নাজামুদ্দিন আবির। এই মুহূর্তে অবস্থান করছি ছাতগাঁও থানাধীন একটি কলোনিতে, একটা বাড়িতে। যেমনটি আমরা খবর পেয়েছি, এখানে মব ঠেকাতে কয়েকজন নারী, অর্থাৎ এখানে যারা বসবাস করেন তারা পাহারা দিচ্ছেন লাঠিসোঁটা নিয়ে। সেই বিষয়টি আসলে দেখার জন্য বা কৌতূহল বশত সেটা জানার জন্য আমরা এখানে যুক্ত হয়েছি। আসলে তারা কিসের বইয়ে তারা এত রাতে, প্রায় 12টা পার হয়ে গেছে, মাঝরাত বলা চলে, এই টাইমে কিন্তু তারা এই যে মব ঠেকানোর জন্য আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে এখানে একটি গ্রুপ তাদেরকে যে মারধর বা চাঁদা দাবি করার ভয়ে কিন্তু, বা তাদের উপর অত্যাচারের ভয়ে তারা তাদের যে নিরাপত্তা সেটির জন্য কিন্তু তারা নারীরা এখানে লাঠি সোঁটা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা একটু কি সমস্যা জানতে আসছি দেরে যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, তারা আসলে আমরা এখানে খবর পেয়ে কিন্তু আমরা এখানের যে নারীরা মব ঠেকানোর জন্য যে এখানে তারা পাহারা দিচ্ছে সেটি জানার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। জানার জন্য কিন্তু দেখছেন তারা কিন্তু সেটাতে লাইভ প্রচারে তারা অনিচ্ছুক। আসলে আমরা শুনতে পাচ্ছি এখানে আমাদের ভয়ে মব ঠেকানোর জন্য আমরা এখানে লাঠিসোঁটা নিয়ে আমরা এখানে অবস্থান করছি, সেটা জানার জন্য একটু বলেন। আমরা আসলে বিষয়টা জানার জন্য এখানে এসেছি, একটু যদি বলতেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে কেউ 10 বছর, কেউ 2 বছর, কেউ 1.5 বছর ধরে এখানে আছি। হ্যাঁ, এই কিছুদিন ধরে আমাদেরকে কিছু প্রভাবশালী নেতা চাঁদাবাজি করতেছে, চাঁদার দাবি করতেছে। তো আমরা কি করব? আমরা পুলিশদেরকে খবর দিছি, পুলিশও আসি আমাদেরকে হেল্প করতেছে। আমরা নিজেরা আত্মরক্ষার জন্য আমরা এখানে পাহারা দিচ্ছি। তো আমরা এটা তো আমরা জানার জন্য আসছি, আপনি কে হয়ে গেছেন কেন? আমরা শুনে এখানে আসছি, আমরা কেন কি বই আমরা এখানে অবস্থান নিচ্ছি সেটা জানার জন্য, আত্মরক্ষার জন্য আমরা এখানে বসে আছি। হ্যাঁ, আমরা এখানে গরিব মানুষ থাকি, কিছু অল্প স্বল্প ভাড়া দিয়ে। আমরা বাইরে গেলে তো এরকম সুযোগ সুবিধা পাবো না, কেননা আমরা গরিব মানুষ, আমরা দিনে খেটে খাই, দিনে আনি দিনে খাই। আমাদের তো বেশি ভাড়া দিয়ে থাকার মতো সামর্থ্য নেই, সেজন্য আমরা এখানে কম ভাড়া দিয়ে থাকতে পারতেছি, সেজন্য আমরা থাকতেছি। আমাদেরকে বিভিন্ন রকমের লোকজন আসি মারার হুমকি দিচ্ছে, হ্যাঁ, গুম করে ফেলবে বলতেছে। তো আপনারা তো ভাড়াটে, আপনারা কেন অবস্থান নিচ্ছেন? তা আমরা ভাড়াটে, আমরা এখানে আসি না, ওনারা তো এখানে আসি আমাদেরকে হামলা করতেছে। সেজন্য আমরা নিজেদের আত্মরক্ষার জন্য আমরা লাঠিসোঁটা নিয়ে বসে থাকি। আচ্ছা, যেমনটি আমরা একজন নারী থেকে জানতে চেয়েছি, তারা কিন্তু আসলে আমাদের সাথে কথা বলতে প্রথমে একটু নিরুৎসাহী হয়েছেন। আমরা যেমনটি জানতে পেরে কিন্তু এখানে তাদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি। আরেকজন নারীর সাথে একটু কথা বলবো। আসলে আমরা আপনাদের বিষয়টা জানার জন্য আছি। আপনারা বলে মবের বই এখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে, সেটা জানার জন্য আমরা আছি। আমাদের খেতে যাওয়ার কিছু নেই, একটু বলেন কেন আমরা এখানে অবস্থান করছি। বলেন। একটু বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা এখানে আমি আজকে যাবতীয় 5 বছর ধরে থাকতেছি। অন্য অন্য জায়গাতে থাকতে হলে আমাদের থেকে একটু প্রচুর ভাড়া দিয়ে থাকতে হয়, এখানে একটু আমাদেরকে মালিককে একটু কম দিয়ে আমি একটু কষ্টে আছি, বুঝছেন, তাই থাকতেছি আমরা আজকে। এখন এখানে অনেক প্রবাসী লোকেরা এসে আমাদের সাথে খুব নির্যাতন, অত্যাচার, নানান ধরনের খারাপ বিশ্রী ব্যবহার করতেছে। আমাদেরকে অস্ত্র নিয়ে আসতেছে, ছুরি নিয়ে আসতেছে, দাও নিয়ে আসতেছে, আমাদের উপর খুব খারাপ নির্যাতন করতেছে। এখন এই জন্য আমরা আজকে কয়টা দিন ধরে ঘুমাতে পারিনি। আমরা রাতে দিনে বসে আমরা লাঠি চোটা নিয়ে আমাদের নিরাপত্তার জন্য আমরা বসে আছি। এটার বিচার চাই আমরা। ধন্যবাদ। তো আপনারা কেবে গেছেন আমাদের যে এখানে অবস্থান সেটা জানার জন্য। আচ্ছা বলেন, কেন আপনারা অবস্থান করছেন একটু বলবেন, কিসের ভয়? এখানে মনে করেন কি প্রভাবশালী লোকেরা আমাদের এখানে অনেক নির্যাতন করে। আমরা কোনো কাজকর্মও করতে পারতেছি না, কাজকর্ম করে যাই মনে করেন কি 2টা যে ডাল ভাত রান্না খাবো তাও করতে পারতেছি না। বাচ্চা কাচ্চা রাখে যাই, রিক্সের ব্যাপার হয়ে যায় যানবাহনের জন্য। মনে করেন কি সাধারণ মানুষদেরকে অনেক নির্যাতন করে প্রভাবশালী লোকেরা। আমরা এখানে আমি 5 বছর ধরে থাকতেছি।
মেরে ফেলবে, চাঁদা চায়, দিন চায়, প্রতিনিয়ত নির্যাতন করতে চায়। রাতে 3টে রাত সে অনেক নির্যাতন করে, পাথর মারে। এখানে মনে করেন কি যে আমাদেরকে বিভিন্ন রকমের অত্যাচার করে, বুঝছেন। আমার স্বামী নাই, আমি দুইটা, আমরা কাজকর্ম করতে পারতেছি না, এখন অনেক ভয়তে আছি। 20,000 টাকা 30,000 টাকা ওই টাকাটা আমাদের আছে কিনা সেটা দেখতে হবে, ওই টাকাটা আমাদের আছে কিনা সেটা দেখতে হবে, ওইটা আমাদের থাকতে হবে, ওইটা না থাকলে একটু বলেন আপনি কি বলতে চাচ্ছেন, বলেন। আপনারা অল্প ভাড়া থাকেন, মালিক কি আমাদের এলাকার বলছেন? হ্যাঁ, আমাদের মালিকের এলাকার। আমরা যদি অন্য জায়গায় থাকতে যাই আমাদের 20-30,000 টাকা মাসে লাগে, ওই টাকাটা কি আমাদের ইনকামটা আসতেছে কিনা সেটা দেখতে হবে। কারো হাজবেন্ড আছে, কারো ছেলে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা শিক্ষা দিতে পারতেছে না। মনে করেন এখানে থাকতেছে যে কিছুটা হলো আমরা মালিকের থেকে সাহায্য পাইতেছি, কারণ আমাদের মালিকে রাখছে আমাদেরকে কি একটা সাহায্য দেওয়ার জন্য। তো যেটা করতেছে, তো রাত্রেবেলা যদি আমরা না ঘুমাইতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে আমরা বাহিরে যাইলে আমরা ওই আয়টা কোথায় পাবো? বাহিরে যদি যাই আমরা ওই টাকাটা কোথায় পাবো? ওইটা পাওয়াটা হয়েছে সবচেয়ে বড়। এই জন্য মানে এখানে কম দিয়ে থাকতে পারেন আপনার এলাকার লোক, এই জন্য আপনারা নিজেরাই নিজ উদ্যোগে পাড়া দিচ্ছেন। হ্যাঁ, নিজেরাই ভাড়া দিচ্ছি, কারণ মালিকে আমাদের থেকে মনে করেন অল্প পয়সা টাকা নেই, ও নিরাপত্তা নিজেদের ইয়াটা নিজে সেফটি করতেছে আর কি। রাত্রেবেলা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইতে পারি না, এখানে লাঠি ছোটা নিয়ে, কারণ আমাদের জানেরও তো ভয় আছে। আমাদের কিছু না হোক, আমাদের ছোট ছোট বাচ্চাগুলি আছে, ওদের তো সামনে ভবিষ্যৎ, ওরা কি করবে? এতদিন তো শান্তিতে ছিলাম, এখন এই দ্বারে নিয়ে ওরা হুমকি দিতেছে এখান থেকে চলে যাও, এখানে আসিও না, এখানে থাকিও না, তোমাদেরকে টাকা দিব, তোমরা চলে যাও। এগুলি যে হুমকি দিতেছে, মারি ফেলবে, ধরে ফেলবে। তো কারো হাজবেন্ড আছে, দেখা গেছে ওদের একটা ঘরে ইনকাম নাই, এখানে থাকতেছে, ওরা যেভাবে চলতেছে। যে আবার কারো আছে মাসে 10,000 টাকাও ইনকাম নাই। তো আমি যদি মালিকের যখন যেটা দিই ওইটা নেই, আমাদের মালিক অনেক ভালো, অন্য জায়গায় যাইলে কি বুঝবে নাকি সেটাও তো দেখতে হবে। তো আমরা গরিব মানুষ, কোথায় যাবো? দিলে অনেক সময় আমাদের মালিক আমাদের কোনো জবাব করে না, অনেক সময় দেখা গেছে কি আমরা দুঃখ বুঝে। জি, এখন কি আপনাদের মালিকের পক্ষে নিছেন, এই জন্য আমাদের উপর হামলা করতে চাচ্ছে? হ্যাঁ, আমাদের উপর হামলা করতে চাচ্ছে, আমাদেরকে সব সময় বলে যে চলে যাওয়ার জন্য, আমাদেরকে চাঁদা দিলে এখানে থাকতে পারবা, না হলে এখানে থাকতে পারবা না, এরকম বলতেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাবো কোথায়? আমাদের অত টাকা আছে কিনা সেটাও তো দেখতে হবে। তো এই জন্য সারা রাত আমরা জাগি থাকতে হয়, সব সময় আমরা ভয়ে ভয়ে থাকি, সব সময় আমরা ভয়ে ভয়ে থাকি। আমাদের এই বুঝে একটা ঘটনা ঘটছে, এই বুঝে একটা বিপদ আসতেছে, আমরা ঘুমাইতে পারি না রাত হলে। এই যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমার তিনটা ছোট আমরা এখানে বাচ্চা, ঘুমাইতে পারি না। আমি আমার বাচ্চাকে বুকে সবসময় নিয়ে ঘুমাইতে tension পারি না, করতে আমরা হয়। সারা রাত দরজার মধ্যে দাঁড়ায় থাকি। আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা লাঠি ছোড়া নিয়ে বসে আছি। আচ্ছা, আমরা যেমনটি শুনেছি, তারা কিন্তু আমরা প্রথমে যখন লাইভ শুরু করেছি তখন কিন্তু তারা আমাদের উপর যে রাগ সেটা বলা চলে সেটা তারা করছিলেন। আসলে আমরা মূলত এখানে এই তথ্য শুনে কিন্তু আমরা এখানে এসেছি, আসলে কি হয়েছে, আমরা নারীরা কেন পাহারা দিচ্ছেন, নিশ্চয়ই তারা পরে বুঝছেন, তাদের বক্তব্য তারা তুলে ধরেছেন। মূলত তারা যেমনটি আমাদেরকে বলেছেন, তাদের বক্তব্য উঠে এসেছে, সেটা হচ্ছে এই জায়গাতে মূলত তাদের বাড়িঘরের মতো হয়েছে। যেহেতু অনেকে 5 বছর 10 বছর এখানে রয়েছে, মালিকের অনেকে নিকট আত্মীয়, অনেকে এলাকার লোক, সেক্ষেত্রে যেমনটি তারা জানিয়েছেন, এই মালিক কিন্তু তাদেরকে অনেকে বিনা ভাড়ায় থাকে, পাশাপাশি কেউ অল্প স্বল্প দিয়ে থাকে, যারা বেশিরভাগ দিন মজুর এখানে অবস্থান করছে, যেমনটি তাদের বক্তব্য আমরা শুনেছি। সেই জন্য কিন্তু তারা যেহেতু এখানে সুযোগ সুবিধা নিচ্ছে, সেহেতু তাদের যেহেতু এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, বা তাদের উপর হামলা চালানোর যে একটা কথা শুনছেন, সেক্ষেত্রে তাদের রক্ষার্থে কিন্তু তারা এখানে লাঠি সোটা নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন নারীরা। যেমনটি শুনেছেন, যেহেতু মালিক পক্ষ তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তারা আন্তরিক হয়ে কিন্তু তাদের যে অবস্থান সেটা তারা করছেন, যেমনটি তাদের বক্তব্যে আপনারা শুনেছেন। এই ছিল চট্টগ্রামের যে চাঁদগাঁও এলাকায় যে বাড়ি মব ঠেকাতে বাড়ি পাহারা দিচ্ছে লাঠিসোঁটা নিয়ে নারীরা, সেটির সর্বশেষ।